দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের পার্থক্য বুঝে সতর্কতার সঙ্গে ঔষধ সেবনের পরামর্শ দিয়েছেন মেডিসিন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের মতে শরীরে সাধারণ জ্বর হলে শুধু প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করা উচিত। জ্বরের সঙ্গে মাথা ব্যথা, সমস্ত শরীর ব্যথা, গিরায় গিরা ব্যথা এবং গায়ে র্যাশ দেখা দিলে তা ডেঙ্গু জ্বর হওয়ার লক্ষণ। এই ধরনের লক্ষণ দেখা দিলে অ্যাসপিরিন জাতীয় ঔষধ সেবন থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু ইস্যুতে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টরা। ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান চাবিকাঠি হল সতর্কতা ও জনসচেতনতা। এডিস মশার বংশবিস্তার রোধ, মশার কামড় থেকে সুরক্ষিত থাকা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই হল ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে বড় কার্যকর উপায়। রাজধানী ঢাকার 2টি সিটি কর্পোরেশনের 59টি ওয়ার্ডকে ইতিমধ্যে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছরের 23 জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে 39 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 12,020 জন। চলতি বছরে এ যাবৎ পর্যন্ত মোট 10,911 জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ডেঙ্গু চিকিৎসার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার হাসান হাফিজুর রহমান বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নেওয়া নিরাপদ। নিজেরা ঔষধের দোকান থেকে চিকিৎসকের ব্যবস্থাপক পত্র ব্যতীত কোনো ঔষধ ক্রয় করে খাবেন না। শিশুদের জ্বর হলে ডাবের পানি, শরবত সহ বিভিন্ন বেশি পানি পান করাবেন। এছাড়াও বাইরে বের হলে শিশুদের ফুল প্যান্ট ও ফুল হাতা শার্ট, পায়ে মোজা পরানোর পরামর্শ দেন তিনি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।